হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট টিউটোরিয়ালের মধ্যে সবাইকে ওয়েলকাম। তো আমরা পার্ট নাম্বার 9 এর মধ্যে পৌঁছে গিয়েছি। আমরা পার্ট নাম্বার 8 এর মধ্যে দিয়ে আমরা এই অল অপশন কভার করেছিলাম। আশা করছি আপনারা পার্ট নাম্বার 8টা বুঝতে পেরেছেন, অল অপশন গুলো। তো পার্ট নাম্বার 9 এর মধ্যে দিয়ে আমি তার পরের অপশন গুলো কভার করব। যারা এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে না এমন টাইপের ভিডিও আপনাদের কাছ থেকে মিস হয়ে যায়। তো চলুন পার্ট নাম্বার 9টা শুরু করা যাক, বেশি না কথা বলে। তো ভিউয়ার্স, আমরা পার্ট নাম্বার 8 এর মধ্যে দিয়ে এই অপশনগুলো কভার করেছিলাম। এরপরে পার্ট নাম্বার 9 এর মধ্যে দিয়ে এর পরের অপশনগুলো আমরা কভার করব। তো ফার্স্ট আসছে যে অপশনগুলো, সেটা হলো ক্লিয়ার অল। ক্লিয়ার অল থেকে আমরা কি করতে পারবো, এক্সেলের এখান থেকে ডেটাগুলোকে ক্লিয়ার করতে পারবো খুব সহজেই। যদি চাই, আপনারা যদি চান এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো ক্লিয়ার করতে চান, তাহলে ডেটাগুলো সিলেক্ট করুন, করে এখান থেকে ক্লিয়ার অল করে দিলে আপনাদের কাছে ক্লিয়ার কি কি হবে দেখুন। ফরম্যাটিং ক্লিয়ার হবে, অল কন্টেন্ট ক্লিয়ার হবে, সবকিছুই ক্লিয়ার হবে, কমেন্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে অল অপশন ইউজ করলে। তো ফরম্যাটিং মিনস মানে এই যে কালার স্টাইল এবং টেক্সট স্টাইল আর সেল স্টাইল গুলোর মধ্যে যেগুলো দেওয়া আছে, সেলের কালার, এইগুলো সবকিছু ক্লিয়ার হবে। তার সাথে কন্টেন্টও, এর মধ্যে যে সেলের মধ্যে যে কন্টেন্ট আছে সেইগুলো ক্লিয়ার হবে। তার জন্য আপনারা ক্লিয়ার অল ইউজ করতে পারেন। তো ক্লিয়ার অল দেখুন, এখানে কিন্তু ক্লিয়ার অল করতে অল কন্টেন্টের সাথে যে ফরম্যাটিং গুলো ছিল সেইগুলো ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা আসছি যেটা ক্লিয়ার ফরম্যাট। ক্লিয়ার ফরম্যাট থেকে এই যে কন্টেন্ট আছে, কন্টেন্টের উপর যে ফরম্যাট দেওয়া আছে, যে টেক্সট স্টাইল মাঝ বরাবর দেওয়া আছে, এগুলো ফরম্যাট, যে টেক্সটের কালার দেওয়া আছে, এগুলো সব ক্লিয়ার করতে গেলে, ফরম্যাট গুলো ক্লিয়ার করতে গেলে আপনারা ক্লিয়ার ফরম্যাট অপশনটা ইউজ করতে পারেন। দেখুন আমি ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলাম, দেখুন সব ফরম্যাট গুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এমন করে আপনারা কন্টেন্টের সাথে সাথে তাদের কন্টেন্টের মধ্যে যে ফরম্যাটিংটা অ্যাপ্লাই করা আছে, ফরম্যাট গুলো অ্যাপ্লাই করা আছে, সেইগুলো ক্লিয়ার করতে পারেন ক্লিয়ার ফরম্যাট অপশন দিয়ে। তো কন্ট্রোল জেড করে আমি আবার নিয়ে এলাম। এরপরে ক্লিয়ার কন্টেন্ট দিয়ে শুধু কন্টেন্ট গুলো ক্লিয়ার হবে। ধরুন এই যে কন্টেন্টটাকে আমি ক্লিয়ার করতে চাইছি, এখান থেকে ক্লিয়ার কন্টেন্ট ক্লিক করলাম, শুধু কন্টেন্ট ক্লিয়ার হলো, কিন্তু ফরম্যাটিং গুলো কিন্তু ক্লিয়ার হলো না। দেখুন এখানে সেল কালার গুলো যেগুলো দেওয়া আছে, আমি এখানে যাই লিখে না কেন, যেই ফরম্যাটিং করা ছিল সেলটা, সেই ফরম্যাটিং গুলো কিন্তু থেকে গেল, শুধু কন্টেন্ট গুলো ক্লিয়ার হলো। ওকে, আচ্ছা, এটুকু বুঝতে পেরেছেন আশা করছি। তারপরের অপশন আমি চলে যাচ্ছি শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট অ্যান্ড ফিল্টার দিয়ে কি হয় বেসিক্যালি, তো শর্ট অ্যান্ড ফিল্টার দিয়ে আপনাদের কাছে যত বড় ডেটা থাকুক না কেন, ধরুন আমার কাছে এইটা পুরো একটা ডেটা আছে, এর মধ্যে দিয়ে আমি এই ডেটাটাকে সাজাতে চাইছি। শর্ট মানে সাজানো, কম্পিউটার ভাষায় শর্টকে বলা হয় সাজানো। তো কেমন ভাবে সাজাতে পারেন, সাজাতে সাজানোর জন্য আপনাদেরকে আগে ডেটাকে বুঝতে হবে। ফার্স্ট, ডেটা কি টাইপ আছে আমাদের কাছে। সেলের মধ্যে ডেটা থাকে এক টেক্সট টাইপ, আর একটা থাকে নাম্বার টাইপ, রাইট? তো দুটো রকমের আমাদের কাছে ডেটা থাকে, টেক্সট আর নাম্বার। তো টেক্সট আর নাম্বারের মধ্যে কেমন ভাবে শর্ট হয়, টেক্সটে যদি শর্ট করেন তাহলে এ টু জেড ওয়াইজ শর্ট হবে, এ টু জেড। অ্যান্ড নাম্বার যদি করেন স্মল টু লার্জ, ঠিক আছে, বড় থেকে ছোট, তাহলে আমি ম্যাক্সিমাম ম্যাক্স ম্যাক্স নাম্বার আমি দিলাম এখানে, ম্যাক্স নাম্বার থেকে মিনিমাম নাম্বার। তো এরকম বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়, এরকম ভাবে যদি নাম্বার আপনাদের কাছে থাকে, ডেটাটা নাম্বার থাকে, তো দেখে নিন কেমন ভাবে হবে, আশা করছি বুঝতে পারবেন দেখালে। তো দেখুন আমার কাছে এখানে একটা কলম আছে, কলমের মধ্যে নেম আছে, নেমের মধ্যে টেক্সট ভ্যালু আছে, রাইট, টেক্সট ভ্যালু। তো আমি চাইছি যাদের নামে এ দিয়ে শুরু তাদের আসবে, তারপরে বি দিয়ে, তারপরে সি দিয়ে, যেন এ টু জেড অফিস, পুরো এ টু জেড ওয়াইজ এর জন্য আমি তার জন্য ডেটাটাকে সিলেক্ট করব, পুরো টেবিলটাকে সিলেক্ট করতে চাইছি। কারণ আমি চাইছি তাদের ডেটার সাথে সাথে সেই যে রোটা আছে, তাদের যে ডেটাটা আছে, পুরো ডেটা চেঞ্জ হোক। তো তার জন্য আমি পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম। এখান থেকে শর্টে গেলাম, শর্ট এ টু জেড ওয়াইজ করলাম। দেখুন এখানের মধ্যে দিয়ে যাদের নামে এ দিয়ে তাদের নামগুলো ওপরে এসছে, এবং তারপরে বি নামে, তারপরে যেমন এ টু জেড ওয়াইজ আছে সেরকম ভাবে কিন্তু সব নামগুলো বসে গেছে। তো এরকম ভাবে আপনারা শর্টটা ইউজ করতে পারেন। এখান থেকে সিলেক্ট করে আপনারা যদি জেড টু এ ওয়াইজ করে করেন, তাহলে যাদের জেড দিয়ে যেমন নাম, যে জেড এর পরে যে দিয়ে দিয়ে নাম, তাহলে জেড টু এ ওয়াইজ হবে। দেখুন টিটা উপরে চলে এসছে, তারপরে এস এসছে, আর এটা দেখুন একদম লাস্টে চলে এসছে। তো জেড ওয়াইজ, জেড টু এ এন্ড এ টু জেড, এমন ভাবে আপনারা টেবিলের মধ্যে যে ডেটাটা আছে সেটাকে সাজাতে পারেন শর্ট অ্যান্ড ফিল্টার দিয়ে, শর্ট দিয়ে। ওকে, ওকে। তো আমি টেক্সটের উপর দেখালাম, এবার নাম্বারের উপর দেখানোর জন্য আমি একটা টেবিল নিয়ে নিচ্ছি। এই যে টেবিলটা দেখুন, এই টেবিলটার উপর আমি কি করছি, নাম্বারের উপর দেখাচ্ছি। ধরুন আপনার কাছে এখানের মধ্যে দিয়ে আমি এই যে স্যালারি, এই স্যালারি, যাদের স্যালারি সব থেকে বেশি তাদের ওপরে যাবে ডেটা, তারপরে কম স্যালারি, তারপরে কম স্যালারি, এরকম ভাবে বসাতে চাইছি। তো তার জন্য কি করব, আমি তার জন্য কলমটাকে সিলেক্ট করব। এই কলমটা আমি কি করতে চাইছি ভালো করে বুঝুন। যাদের স্যালারি, মানে আমি এখানে এবার দেখাচ্ছি নাম্বার ডেটার উপর, ঠিক আছে, টেক্সট ডেটার উপর দেখালাম এ টু জেড ওয়াইজ কিরকম ভাবে বুঝলো। এবার ধরুন একটা নাম্বার ডেটার উপর নিচ্ছি, তার জন্য আমি একটা কলম সিলেক্ট করলাম। এখানে পুরো টেবিলটা সিলেক্ট করলে কি হবে দেখুন, প্রবলেমটা এটা হবে, আপনি যদি পুরো টেবিলটা সিলেক্ট করেন তাহলে ফার্স্ট কলমটা ধরে শর্ট হবে। দেখুন এখানে স্মল টু লার্জ, লার্জ টু স্মল আসছে কেন,
দেখুন আমি ধরো এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, তো এখান থেকে এইটুকু যখন সিলেক্ট করবো আমার কাছে কি আসছে দেখুন, এ টু জেড অ্যান্ড জেড টু এ। আমি যদি এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে এরকম ভাবে ডিরেক্ট করে টানি, তাহলে আমার কাছে ফার্স্ট কলম কোনটা আসছে, এটা আসছে ফার্স্ট কলম। তাহলে তখন ডেটা আসবে স্মল টু লার্জ অ্যান্ড লার্জ টু স্মল। তো আমি এখানে যদি লার্জ টু স্মল করি, তাহলে যাদের ডেটা সব থেকে বেশি, এখান থেকে দেখুন শর্টে গেলাম লার্জ টু স্মল করি, দেখুন যাদের স্যালারি সব থেকে বেশি তাদের তারপরে গেল, তারপরে দেখুন যাদের কম স্যালারি তাদের কিন্তু নিচে গেল। তো আমি ডেটাটাই কেমন ভাবে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, এমন ভাবে সিলেক্ট করলাম, আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করলাম না, কারণ আমার ফার্স্ট কলম, আমি এই কলমটা ধরে শর্ট করতে চাইছি, তো আমি এরকম ভাবে ডেটাটা সিলেক্ট করলাম এখান থেকে। দেখুন এটা আমার কাছে ফার্স্ট কলম হয়ে গেল তখন, যখন এটাকে এরকম ভাবে ডিরেক্ট করলাম অ্যান্ড এখানে চলে এলো স্মল টু লার্জ। আমি যদি ডেটাটা এমন ভাবে সিলেক্ট করি, তাহলে কি হবে দেখুন, আমার কাছে এখানে আসবে এ টু জেড জেড টু এ, কারণ আমার কাছে ফার্স্ট কলম কি আছে, এখানে ফার্স্ট কলমের মধ্যে টেক্সট ডেটা আছে, তো তার জন্য আমাদের কাছে এরকম ভাবে আসবে এ টু জেড অ্যান্ড জেড টু এ। তো আশা করছি বুঝতে পারলেন। তো আপনাদের কাছে যদি নাম্বার থাকে, ধরে নিন এই যে কলমটাকে, এই কলমটাকে আমি এখানে রাখলাম, আমি একটা নতুন সিট নিচ্ছি, সিটের মধ্যে আমি পেস্ট করলাম এই যে কলমটা, এটাকে যদি আমি এখানে লার্জ টু স্মল করি, তাহলে সব থেকে বড় থেকে ছোট অ্যান্ড স্মল টু লার্জ করি, ছোট থেকে বড়, এরকম ভাবে আপনারা সাজাতে পারেন পুরো ডেটা, স্মল টু লার্জ অ্যান্ড লার্জ টু স্মল, এটা এরকম ভাবে কাজে লাগে। আচ্ছা এরপরে আসছি আমি এখান থেকে এরপরে আসছি কাস্টম শর্ট। কাস্টম শর্ট দিয়ে কি হয়, কাস্টম শর্ট দিয়ে দেখুন কি হয় আমি বলে দিচ্ছি। এখানের মধ্যে ধরুন, এখানের মধ্যে দিয়ে আমি চাইছি যাদের ডেটা এ, দেখুন যাদের এখানে ডিপার্টমেন্ট গুলো আমি সব একসাথে করতে চাইছি, বা ধরুন যাদের এর ছোট, তা ছোট বড় হিসাবে আমি সাজাতে চাইছি, ঠিক আছে। তো আমি তো ডেটাটা এমন ভাবে সিলেক্ট করলে হবে না, আমার কাছে পুরো টেবিলটাকে শর্ট করতে চাইছি আমি, তার যাদের এজ অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু ডেটাটা বুঝবে। তো আমি যদি এরকম সিলেক্ট করি, তাহলে শুধু ওইটুকু ডেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আমি এইটুকু ডেটা কিন্তু চেঞ্জ করতে পারছি না, ঠিক আছে। তো এখানের ক্ষেত্রে আমি কি করবো, যদি আমি কোনো মাঝখানের কলমটাকে ধরে শর্ট করতে চাই, এই মাঝখানের কলম বা এই কলমটা বা এই কলমটা, আমরা তো শর্ট এখান থেকে শর্ট নর্মাল শর্ট যেটা করছি, সেটা এখান থেকে যখন কলম পুরো টেবিলটা সিলেক্ট করছি, তখন ফার্স্ট কলমটা ধরে শর্ট হচ্ছে, তাই না, বা লাস্ট কলমটা ধরে শর্ট হচ্ছে। যখন এরকম ভাবে সিলেক্ট করছি, তখন এই সাইডে কলমটা ধরে শর্ট হচ্ছে, আর যখন এরকম ভাবে সিলেক্ট করছি, তখন এই সাইডে কলম ধরে শর্ট হচ্ছে। তো আমাদের কাছে যদি কলমটা মাঝখানে থাকে, তাহলে সেই ধরে ধরেই আমরা শর্ট করতে চাই, তাহলে তখন কি করব, তখন আমাদের ইউজ করতে হবে শর্ট, কাস্টম শর্ট। দেখুন কিভাবে। তো আমি পুরো ডেটাটা সিলেক্ট করবো, টেবিলটা সিলেক্ট করবেন, এখান থেকে কাস্টম শর্টে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের কাছে শর্ট বাই, দেখুন এখানে কিন্তু টাইটেল গুলো চলে এসেছে, যে কি কি মানে কোন কলমটাকে ধরে আপনারা শর্ট করবেন, পার্টিকুলার কলমটাকে ধরে এখানে কিন্তু শর্ট করতে পারেন। ধরুন আমি এখানে এজ ধরে শর্ট করছি, যাদের এজ সব থেকে কম, এখান থেকে অর্ডার ওয়াইজ কি করবেন, স্মল টু লার্জ, যাদের এজ সব থেকে কম তাদের ওপরে যাবে, তারপরে লার্জ যাবে, তারপরে লার্জ, ঠিক আছে। এখানে স্মল টু লার্জ করতে পারেন বা লার্জ টু স্মল করতে, তো স্মল টু লার্জ করছি, ঠিক আছে। ভালো করে বুঝুন, আমি যখন এখানে নর্মাল শর্টটা করছি, তখন কি হচ্ছে, ফার্স্ট কলমটা ধরে শর্ট হচ্ছে, ভালো করে বুঝুন। এখানে যখন ধরুন আমি এই পুরো ডেটাটা সিলেক্ট করলাম, এখান থেকে গিয়ে স্মল টু লার্জ করলাম, তাহলে কি হলো, পুরো ডেটাটা দেখুন যাদের এ নামে তাদের উপরে আসছে, এবং কিন্তু আমার কাছে এই কলমটা ধরে কিন্তু শর্ট হচ্ছে না, শর্ট হচ্ছে ফার্স্ট কলমটা ধরে। আমার কাছে যখন মাঝখানে কোনো কলমটা ধরে শর্ট করতে হবে, তখন আপনারা ইউজ করতে পারেন কাস্টম শর্ট। বুঝতে পারলেন এবার? তো চলুন দেখে নিই। সিলেক্ট করবো পুরো ডেটাটা সেম ভাবে, এখান থেকে শর্ট অ্যান্ড শর্ট কাস্টম শর্টে যাবো, এখান থেকে আমরা সেই কলমের হেডিংটা, এখানে নাম আপনাদের কাছে চলে আসবে, হেডিং সমেত সিলেক্ট করবেন। তো আমি এস সিলেক্ট করলাম, এখান থেকে স্মল টু লার্জ করলাম, ঠিক আছে, ওকে করলাম। তো দেখুন যাদের সব থেকে কম এস তাদের উপরে গেলে তারপরে 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 এমন ভাবে আপনারা কি করতে পারেন, ডেটাটাকে শর্ট করতে পারেন, সাজাতে পারেন, ঠিক আছে। তো যদি পার্টিকুলার মাঝখানের কলমটা ধরে শর্ট করতে পারেন, তাহলে এই এই অপশনটা ইউজ করুন, কাস্টম শর্ট। আচ্ছা তারপরে আসছি এখানে ফিল্টার অপশন। ফিল্টার দিয়ে কি হয়, ফিল্টার দিয়ে যে কোনো ডেটাকে ডিসপ্লে করতে পারেন, মানে যে কোনো ডেটা চাইলে। এই দুটো ধরুন এই আইটি, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে আগে শর্ট করে নিই, দেখাচ্ছি। শর্ট করে ধরুন আমি এখান থেকে শর্ট করলাম ডেজিগনেশন, ঠিক আছে, ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট শর্ট করলাম অ্যান্ড এ টু জেড ওয়াইজ করলাম, তাহলে সব কটা ডিপার্টমেন্ট, একই ডিপার্টমেন্ট গুলো সব কাছাকাছি হয়ে যাবে, মানে সব একসাথে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন আইটি ডিপার্টমেন্ট সব একসাথে হয়ে গেল, মার্কেটিং ডিপার্টমেন্ট অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট সব একসাথে হয়ে গেল। এমন ভাবে আপনারা শর্ট করলে সব যেই অক্ষর অনুযায়ী আছে সেই অক্ষর অনুযায়ী কিন্তু সব শর্ট হয়ে সমান সমান বসিয়ে যাবে। তো এইবারে কোশ্চেন হলো যেটা, আমার শুধু আইটি ডেটাটাকে কি করব, শুধু আইটি, যে কজন আইটি ডিপার্টমেন্ট আছে তাদেরকে ডেটাগুলোকে ডিসপ্লে করবো, তার জন্য কি করব, ডেটাটাকে সিলেক্ট করুন, শুধু ওইটুকুই ডিসপ্লে করতে হবে, ঠিক আছে। ডেটাটাকে সিলেক্ট করুন, এখান থেকে ফিল্টার অ্যাপ্লাই করে দিন, ফিল্টার অ্যাপ্লাই করার পরে এখান থেকে ডিপার্টমেন্টে চলে যান, ডিপার্টমেন্ট থেকে এখানে অল সিলেক্টটা তুলে নিন। কি করলাম, আমি ফিল্টার অ্যাপ্লাই করার পরে এখানে একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসছে, ডিপার্টমেন্টে এখানে ক্লিক করলাম ড্রপ ডাউন লিস্টে, এখান থেকে সব
অল সিলেক্টটা তুলে দিলাম, তুলে শুধু আইটি ক্লিক করলাম, শুধু আইটিটা ক্লিক করে ওকে করলাম, তাহলে শুধু আইটি গুলো কিন্তু ডিসপ্লে করবে। এমন করে আপনারা শুধু ডেটাগুলো পার্টিকুলার কন্ডিশন উপর ডিপেন্ড করে আপনারা কি করতে পারেন, ফিল্টার থেকে ফিল্টার করে ওই ডেটাটাকে ফিল্টার করে যে কোনো পার্টিকুলার ডেটাটাকে ডিসপ্লে করাতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে ধরুন আমি আইটি আর সেলসম্যান এদের দুজনকে দেবো, তো ওইটুকু সিলেক্ট করে নেবো। তো এমন ভাবে আপনারা ফিল্টারটা ইউজ করতে পারেন, অল সিলেক্ট করে নিলে সব কটা আবার চলে আসবে। ঠিক আছে, এ টু জেড ও করতে পারেন আপনারা, এ টু জেড এন্ড জেড টু এ ওয়াইজ এখান থেকেও আপনারা অপশনটা পাচ্ছেন সর্ট করার। ওকে, তো আশা করছি এটুকু বুঝতে পারলেন ফিল্টারটা কিসের কাজে লাগছে। ডিসপ্লে করাতে পারেন এখান থেকে যে কোনো ডিসপ্লে, ঠিক আছে, ফাইন্যান্স ডিসপ্লে করাতে গেলে ফাইন্যান্স ডিসপ্লে করান, আইটি ডিসপ্লে করাতে গেলে আইটি ডিসপ্লে করেন, যে কোনো যা খুশি তোমরা আপনারা এখান থেকে ডিসপ্লে করাতে পারেন। ওকে, এইটুকু বোঝা গেল। আচ্ছা, এরপরে আমরা ফিল্টারটা বোঝা গেল, ফিল্টারটার এখানে ক্লিয়ার করলে ক্লিয়ার ফিল্টার হয়ে যাবে। দেখুন আমি ডেটাটাকে সিলেক্ট করছি, করে এখান থেকে ফিল্টারটা তুলে দিলাম। ফিল্টারটা এমন ভাবে তুলবো, আমরা কেমন ভাবে তুলবো, ডেটাটাকে সিলেক্ট করে যখন এরকম ফিল্টার থাকবে এখান থেকে আমরা এখানে ক্লিক করলে আবার ফিল্টারটা উঠে যাবে, আপনারা এমন করে ফিল্টারটা তুলতে পারেন। ওকে, তো আশা করছি এইটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো এই পার্টের ভিডিওর মধ্যে দিয়ে এইটুকুই পর্যন্ত থাকবে 9 পার্টের মধ্যে দিয়ে। নেক্সট পার্টের মধ্যে দিয়ে তার পরের অপশনগুলো আমরা ফিল্টারে আরো অ্যাডভান্স অপশন শিখবো, ফিল্টারে যে 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 অ্যাডভান্স অপশনগুলোর মধ্যে পড়ছে এইগুলো, তো সেই অপশনগুলো আমরা নেক্সট পার্টের মধ্যে 10 নম্বর পার্টের মধ্যে শিখবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড লাইক করে দিয়ে যদি পছন্দ হয় এমন টাইপ ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা এই চ্যানেলে নতুন। ঠিক আছে, যাদের আমাদের টিচিং স্টাইলটা আপনারা বুঝতে পারেন আমি বোঝালে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক করে রাখুন। তো ভাই আপনাদের সাথে নেক্সট পার্টের ভিডিওর মধ্যে দেখা হচ্ছে।